আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিসা নিউজ বিডি 24 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। রাশিয়ার ভিসা সফলতা। আমরা আগের ভিডিওগুলিতে বলেছিলাম যারা ভালো এজেন্সির মাধ্যমে রাশিয়ার জন্য ফাইল জমা করেছেন এবং যারা টেকনিশিয়ান হিসেবে মানে হাতের কাজ জানা লোক যারা ডেলিকেট ইন্টারভিউ করেছিলেন বা ভিডিও কলে ইন্টারভিউ করেছিলেন, তারা অপেক্ষায় ছিলেন এতদিন, তাদের কিন্তু ভিসা পাওয়ার সফলতা ইতিমধ্যে শুরু হয়েছে এবং ইতিমধ্যে আমাদের হাতে অনেকগুলো ভিসা এসছে। আমরা দেখতে পেয়েছি অনেকের ভিসা হচ্ছে এবং আমরা দেখলাম অনেক বাংলাদেশি কর্মীরা রাশিয়ার অ্যাম্বাসিতে গিয়ে ফাইল জমা করতেছে, পাসপোর্ট জমা করতেছে। আপনাদের দেখার সুবিধার্থে, বোঝার সুবিধার্থে, প্রাইভেসি ঠিক রেখে আমরা একটি ভিসার কপি আপনাদেরকে দেখাবো এবং কিছু লোক রাশিয়ার ভিসা অ্যাম্বাসিতে ফাইল জমা করতে যাবে। আমরা এমন একটা ছবি কালেক্ট করেছি, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এখন কথা হচ্ছে, যারা ঠিকঠাকভাবে ঠিক জায়গার থেকে ইন্টারভিউ করেছিলেন, টাকা পয়সা জমা দিয়েছিলেন, তারা অপেক্ষায় ছিলেন। এর মধ্যে অনেকেই সফলতা পাচ্ছেন, আবার অনেকে কিন্তু এখন পর্যন্ত সফলতা পাননি। এর মধ্যে আমাদের কাছে অনেক রিপোর্ট এসেছে, রাশিয়ার জন্য অনেকে 7 লাখ 8 লাখ টাকা করে ডিমান্ড করতেছে, অনেকে চাইতেছে, অনেকে 7 লাখ 8 লাখ টাকা দিয়ে রাশিয়াতে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে এবং অনেকে 50,000 1 লাখ 1.5 লাখ টাকা করে বিভিন্ন এজেন্সিতে অ্যাডভান্স বাবদ জমা করেছে। আমাকে অনেকে নক করেছে, অনেকে পার্সোনালি ফোন করেছে, হোয়াটসঅ্যাপে SMS করেছে যে ভাই আমি মনে মনে এজেন্সিতে জমা করেছি, এত টাকা কন্ট্যাক্ট করছি, 7 লাখ বা 8 লাখ টাকা। তো অনেকের সাথে আমার রিসেন্টলি কথা হয়েছে। আবার অনেককে দেখা গিয়েছে ইনভাইটেশন লেটার ফেক ধরিয়ে দিয়েছে, ওয়ার্ক পারমিট ফেক ধরিয়ে দিয়েছে। এইভাবে কিন্তু অনেকেই প্রতারিত হচ্ছেন। বিগত দিনগুলোতে আমরা দেখেছি, এখনও দেখতে পাচ্ছি রাশিয়ার জন্য অনেকে প্রতারিত হয়েছে এবং বর্তমানে হচ্ছে, আগামীতে হবে। তো আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে এখন থেকেই। সবাই একটু অবগত থাকেন, যারা টেকনিশিয়ান আছেন, যারা কাজকর্ম জানেন, ইন্টারভিউ দিয়ে রাশিয়াতে যাবেন, ইন্টারভিউ দিয়ে বসে আছেন, এই ধরনের লোক, এই ধরনের কর্মী যারা আছেন, আপনারা আশা করি ইনশাআল্লাহ ভিসা পাবেন যদি ভালো প্রতিষ্ঠানে আপনি আপনার ফাইলটা জমা করে থাকেন। তবে আমি আবারও আপনাদেরকে বলতেছি, রাশিয়াতে যাওয়ার জন্য কিন্তু 7 লক্ষ 8 লক্ষ টাকা প্রয়োজন হয় না। ঠিকঠাক জায়গা থেকে যদি আপনি যেতে পারেন, ঠিকঠাক অফিস, ঠিকঠাক এজেন্সি ধরে যেতে পারলে আপনি মোটামুটি কম রেঞ্জের মধ্যে রাশিয়াতে যেতে পারবেন খুব ভালো স্যালারিতে। তো এখানে অনেকে আপনাকে বলতেছে ফুড ফ্যাক্টরি, রেস্টুরেন্ট, এই টাইপের কাজ, কিন্তু আমি বারবার বলতেছি এই টাইপের কাজ রাশিয়াতে আপাতত নেই। আপাতত রাশিয়াতে কর্মী নিতেছে বিভিন্ন শিপইয়ার্ডে, বিভিন্ন অয়েল পাওয়ার প্ল্যান্ট, গ্যাস পাওয়ার প্ল্যান্ট, ইলেকট্রিক্যাল পাওয়ার প্ল্যান্ট, বিভিন্ন কনস্ট্রাকশন কোম্পানি, বড় বড় কোম্পানিতে কর্মী নিয়োগ করতেছে বাংলাদেশ থেকে। তো যারা রাশিয়ার জন্য অপেক্ষারত রয়েছেন ইন্টারভিউ দিয়ে, তারা আরেকটু অপেক্ষা করেন। আশা করি আপনাদের জন্য সুফল আসবে, সামনে ভালো রেজাল্ট পাবেন আপনারা। ইতিমধ্যেই আমরা গত মাসের 5 তারিখে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশ থেকে কিন্তু একটা ফ্লাইট গিয়েছে রাশিয়ার উদ্দেশ্যে। সেইখানে কর্মীর সংখ্যা ছিল 7-8 জনের মতো। তো বরাবরের মতো সামনে রাশিয়াতে ফ্লাইট হবে, বাংলাদেশ থেকে রিসেন্টলি ফ্লাইট হবে। আশা করি আস্তে আস্তে রাশিয়ার যে জটিলতা, যে প্রক্রিয়া, এই জটিলতাগুলো কাটিয়ে প্রক্রিয়াটা আরও স্পিডে হবে। রাশিয়ার ভিসার যে প্রক্রিয়া আরও স্পিডে হবে আর ভিসা রেশিও বাড়বে। এখন ভিসা মোটামুটি হচ্ছে, শুরু হয়েছে মাত্র। আশা করা যায় আগামী দিনগুলোতে ভিসা অনেক বেশি হবে বাংলাদেশিদের জন্য। বাংলাদেশিদের জন্য খুব ভালো অপরচুনিটি রাশিয়াতে এখন। বিভিন্ন দেশে জন্য যারা চিন্তাভাবনা করতেছেন, কিরগিজস্তান, সৌদি আরব, দুবাই, যাদের চিন্তাভাবনা আছে এই টাইপের দেশে যাওয়ার জন্য, তাদেরকে আমি রিকমেন্ড করব যে ভাই, যদি হাতের কাজ জানা থাকে, ওয়েল্ডিংয়ের কাজ জানেন, পাইপ ফিটিংয়ের কাজ জানেন, ইলেকট্রিশিয়ানের কাজ জানেন, প্লাম্বারের কাজ জানেন, আপনি স্কাফ হোল্ডারের কাজ জানেন, রাজমিস্ত্রির কাজ জানেন, এক কথায় আপনি যদি কোনো কাজ জেনে থাকেন এবং এর সাথে আপনার যদি অভিজ্ঞতা থাকে বিভিন্ন কোম্পানিতে কাজ করার, ইন্টারভিউ দিবেন,
ভালো একটা অফিস থেকে ইন্টারভিউ দিবেন ডেলিগেটের মাধ্যমে অথবা ভিডিও কলে। আশা করা যায় হতাশ হবেন না, ভালো একটা রেজাল্ট পাবেন, ভালো স্যালারিতে যেতে পারবেন। তো যারা টেকনিশিয়ান আছে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা অপেক্ষা করুন, যারা ইন্টারভিউ দিয়েছেন অপেক্ষা করুন, এবং যারা ইন্টারভিউ দিবেন তারাও অপেক্ষা করুন। ভালো একটা প্রতিষ্ঠান থেকে ইন্টারভিউ করে রাশিয়াতে যান। হচ্ছে যদি কারো কাজ জানা না থাকে, কারো কাজকর্ম হাতের কাজ জানা না থাকে, তাদেরকে আমি রিকমেন্ড করব যে আপনি অবশ্যই একটা কাজের উপর ট্রেনিং করেন, একটা কাজের উপর ছোটোখাটো একটা কোর্স করেন। কোর্স করার পরে আপনি রাশিয়াতে যাওয়ার জন্য অগ্রসর হন। কারণ রাশিয়াতে কিন্তু লেবার, হেল্পার এই টাইপের কর্মী কিন্তু নিবে না বললে চলে, নিলেও খুব কম, নিলেও খুবই কম। রাশিয়াতে সবচেয়ে বেশি ডিমান্ড এখন ওয়েল্ডারদের, পাইপ ফিটারদের, এই টাইপের ওয়ার্কার যারা আছেন ওনাদের ডিমান্ড কিন্তু অনেক বেশি। তো যাই হোক, রাশিয়াতে আমরা মোটামুটি আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করেছি, আমরা কন্টিনিউ আপডেট দিয়ে যাব। আমাদের টার্গেট হচ্ছে আমাদের মাধ্যমে আমাদের কোনো বাংলাদেশি ভাই যদি একটুও বিন্দু পরিমাণ উপকৃত হয়, আমাদের ইনফরমেশনগুলো যদি কাজে আসে, তাতে আমরা খুশি। তো যাই হোক, আমরা চাই আপনারা আপনার টাকা, আপনার পয়সা, আপনার সময় সঠিক জায়গায় লাগান, সঠিক জায়গায় কাজে লাগান, যাতে আপনি প্রতারিত না হন। এমন জায়গায় আপনি আপনার শ্রম দেন, এমন জায়গায় সময় দেন, এমন জায়গায় টাকা পয়সা দেন যেইখানে আপনার টাকা পয়সা, শ্রম, সময় কোনোটাই বিফলে না যায়, আপনি যেন এখান থেকে সফলতা পান। তো আপনার জন্য বেস্ট অপশন হচ্ছে রাশিয়াতে। আর রাশিয়াতে যাওয়ার জন্য আপনাকে বেস্ট অফিসগুলো, বেস্ট এজেন্সিগুলো, বেস্ট ট্রেনিং সেন্টার আপনাকেই খুঁজে বের করতে হবে। যদি আপনি হাতের কাজ জানেন, যে কটা কাজের কথা আমি বলেছি, তাহলে তো কোনো কথাই নেই, ইনশাআল্লাহ আপনাকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। তবে রাশিয়ার জন্য সময় দেওয়া লাগবে 3 থেকে 4 মাস। 3 থেকে 4 মাসের মধ্যে রাশিয়াতে আপনি ফ্লাইট পাওয়া সম্ভব। রাশিয়াতে 3 থেকে 4 মাসের সময়, 3 থেকে 4 মাসের বেশি সময় লাগে না। আর রাশিয়াতে যাওয়ার জন্য 7 থেকে 8 লক্ষ টাকা লাগে না। যাদের অনেক টাকা রয়েছে, অনেক টাকা আছে বেহিসাবি টাকা, যারা কাজকর্ম জানে না, যাদের টার্গেট এটাই যে আমি টাকা দিব, টাকা দিয়ে চলে যাব, তাদের হিসাবটা ভিন্ন। ঠিক আছে ভাই? যাদের টাকার অ্যামাউন্ট কম, আমি বলবো কাজ জানা না থাকলে যে কোনো একটা কাজের উপর ট্রেনিং করেন, এখনও সময় আছে। ওয়েল্ডিং শিখেন, পাইপ ফিটিংয়ের কাজ শিখেন, স্কা ওয়েল্ডিংয়ের কাজ শিখেন, বা আদার্স যেটা রিকোয়ারমেন্ট থাকে সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি কাজ শিখেন। আশা করি ভালো একটা কোম্পানিতে ভালো স্যালারিতে যেতে পারবেন। তো আমরা বড়ের মতো রাশিয়ার হোক, কিরগিজস্তানের হোক, এই টাইপের দেশগুলো নিয়ে আপডেট দিয়ে যাব, যেই দেশগুলোতে আমাদের বাংলাদেশি কর্মীদের যাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করে এবং যেই দেশগুলোতে জটিলতা অনেক বেশি, আমি সেই দেশগুলো নিয়ে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। আর আমি আশা করি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমাদের পাশে থাকবে, কারণ ভিসা নিউজ বিডি চেষ্টা করে আপনাদেরকে সঠিক, অথেন্টিক, একেবারে গোড়া থেকে তথ্য, ইনফরমেশন কালেক্ট করে আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করে ভিসা নিউজ বিডি। তো আমাদের পাশে কেন আপনারা থাকবেন না ভাই? তো যাই হোক, সবার জন্য দোয়া রইল এবং শুভকামনা রইল। আপনাদের প্রবাস জীবন সুন্দর হোক, আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক, এবং আপনারা প্রবাসে যান, আপনি নিজে আপনার নিজের ফিউচার ব্রাইট করুন এবং পরিবার নিয়ে সুখে শান্তিতে বসবাস করুন, ভবিষ্যৎ উজ্জ্বল করুন। এই কামনা নিয়ে আজকের ভিডিও শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।